নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো বন্ধুরা, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, আর এই সময় না আমাদের শরীরের পক্ষে কয়েকটা জিনিস খাওয়া খুবই ভালো, যেমন নিম পাতা, ডুমুর, সজনে ফুল। তো আজকে আমি সজনে ফুল আর মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আর সজনে ফুলের রেসিপিটি খেতে দারুণ লাগে। তাই রেসিপিটা আমি কি করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি কতগুলো সজনে ফুল নিয়েছি আর ফুলটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। এই ফুল থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো জল। আর যেসব মাছে কাঁটা কম আছে সেই মাছ নিতে হবে। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আর এই মাছে অনেক কাঁটা কম থাকে। এবার জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে খেসারি ডাল নিয়েছে, ডালটাকে মোটামুটি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। এবার বেটে নেব। আমি এখানে খেসারি ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। সব ডালটা বেটে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালো করে ঠান্ডা করে নেব। বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে কাঁটা বেছে নেব। ভালো করে কাঁটা বেছে নিয়েছি, আর একটু বড় সাইজে মাছে না কাঁটা কম থাকে। এবার ডাল বাটার মধ্যে নিয়ে নেব। এবার দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে মেখে নেব। ফুলে থেকে জল ঝরে গেছে, এবার অল্প অল্প দেবো, মাখতে থাকবো। আর এইভাবে একটু চটকে মেখে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। এই যে মাখাচ্ছি, ফুলে থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেবো। এবার এইভাবে অল্প করে নেব, আর এইভাবে চ্যাপটা করে দেব। এইভাবে একটু ঘুরে নিলে না বড়ার গায়ে তেলটা ভালো করে লাগবে, আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। খুব সুন্দর কালার চলে এসছে, এবার তুলে নেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে আমার সঙ্গে আছে আমার ছোট ছেলে অনিরুদ্ধ। না, উপরটা একদম মুচমুচে হয়েছে, আর গরম গরম খেতে যা লাগছে না। আর এই যে ফুলের সঙ্গে মাছের একটা স্বাদ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে খেতে। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।